মারা তার বাথরুমের আয়নাটা ভীষণ অপছন্দ করত। পুরনো এক কোণে ফেটে গেছে, আর তাতে সবকিছু একটু বিকৃত দেখাত, যেন নিজের প্রতিবিম্বটা আসলে অন্য কেউ। তবু ওটা বদলায়নি কখনো, কারণ এটা ছিল তার দাদির, যিনি একদিন বলেছিলেন, এই আয়নাটা কিন্তু বিশেষ। সবকিছুর শুরু বৃহস্পতিবার রাতে। মারা দাঁত ব্রাশ করছিল, তখন সে দেখল, সে থেমে গেলেও আয়নায় তার প্রতিবিম্বটা একটু দেরিতে থামল। একটুখানি মাত্র। সে পলক ফেলল, প্রতিবিম্ব ফেল, এবার আবার ঠিকঠাক। ঘুমের অভাব, নিজেকে বলল সে, ভ্রম হচ্ছে। কিন্তু পরের রাতগুলোতে ব্যাপারটা আরো অদ্ভুত হতে লাগলো। আয়নায় তার প্রতিবিম্ব মাঝে মাঝে হাসত, যখন সে হাসেনি। কখনো মাথা কাত করত, যেন কারো কথা শুনছে আয়নার ওপাশে। এক রাতে তো সে দেখল, প্রতিবিম্ব তার হাত তুলে আয়নার ভেতর থেকে কাঁচে স্পর্শ করছে। মারা চিৎকার করে বাথরুম থেকে বেরিয়ে এল, হৃদস্পন্দন যেন কানে বাজছে। পরদিন সেই আয়নাটা তোয়ালে দিয়ে ঢেকে রাখল। কিন্তু রাতে শুনল কাঁচের ওপাশ থেকে মৃদু আঁচড়ানোর শব্দ, ফিসফিসে, ধীরে ধীরে, যেন কেউ ভেতর থেকে বেরোতে চায়। চতুর্থ রাতে সে ঘুমের মধ্যে একটা ভাঙার শব্দে চমকে উঠল। তোয়ালেটা মেঝেতে পড়ে আছে, আয়নাটা ফেটে গেছে, মাঝখানে যেন একটা পথ খুলে গেছে। আর আয়নার ভেতর দাঁড়িয়ে আছে সে নিজে, কিন্তু মুখে একটা বিকৃত অচেনা হাসি।